এই মুহূর্তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী অপূর্ব আপু। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের মারধরের ঘটনার অভিযোগ জানিয়ে বরিশালের চিকিৎসকরাও আজকে থেকে ধর্মঘটে বা কর্মবিরতিতে নেমেছে, সেটি আউটডোরে। তবে ইনডোর যে চিকিৎসা সেবা রয়েছে কিংবা জরুরি বিভাগ রয়েছে সে সমস্ত জায়গায় কিন্তু চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। মূলত আউটডোরের চিকিৎসা সেবা সেটি সকাল 8টা থেকে 2:30টা পর্যন্ত চলে, সেটিকে আজকে তারা বন্ধ ঘোষণা করেছে। কর্মবিরতি বা ধর্মঘট যাই বলি না কেন সেটি তারা আসলে বন্ধ ঘোষণা করার কথা জানিয়েছে। মূলত এখানকার ইন্টার্ন চিকিৎসকরা যে অভিযোগটি তুলেছেন, তারা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিভিন্ন সময় তাদের উপর লাঞ্ছিত ঘটনা হয়, সেই নিরাপত্তাহীনতার কথা জানিয়ে এবং আজকে সকাল থেকে কোনো পুলিশ ছিল না তারা জানিয়ে তারা আজকে এখানে বিক্ষোভ করে এবং এখানকার জরুরি বিভাগ সহ অন্যান্য চিকিৎসা সেবা, আউটডোরের চিকিৎসা সেবা বন্ধ করে দেয় সকাল 10-10:30টার দিক থেকে। এবং দুপুর 12:30টায় এখানকার চিকিৎসকরা, ইন্টার্ন চিকিৎসকরা এখানকার সেনাবাহিনী সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন সদস্যদেরকে নিয়ে পরিচালকের রুমে তারা বৈঠকে বসে এবং সেই বৈঠকে তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে এখানে সেনাবাহিনী গেটে অবস্থান করবে এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। সেই আশ্বাস পেয়ে তারা চিকিৎসকরা কিন্তু তাদের পুরো কার্যক্রম একেবারেই শুরু করে। এখানে জরুরি বিভাগের কার্যক্রম একদম এখন চলছে স্বাভাবিক, বা ইনডোরের যে চিকিৎসা সেবা সেটিও কিন্তু আসলে এই মুহূর্তে চলছে। তবে আউটডোরের চিকিৎসা সেবা অর্থাৎ সকাল 8টা থেকে 8:30 থেকে 2:30টা পর্যন্ত যে চিকিৎসা সেবাটি সেটি বন্ধ রেখেছে। এবং এখানকার আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা আরও একটি অভিযোগ করেছেন যে আজকে রাত 8টা পর্যন্ত তারা এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করবে। যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে তাদের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় রাখবে। তবে তারা হুঁশিয়ারি দিয়েছেন যদি আইনশৃঙ্খলা তাদের নিরাপত্তা জোরদার করা না হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু ধর্মঘট বা কর্মবিরতির মতন বড় ধরনের কর্মসূচি দেবে। তাদের জায়গা থেকে দাবি স্পষ্ট, তারা নিরাপত্তা চায়, তারা চিকিৎসা সেবা অব্যাহত রাখতে চাচ্ছেন, কোনো রোগী যেন কষ্ট না পায়। বরিশালের চিকিৎসকরা সেটি বলছেন, তারা সমস্ত রোগী চিকিৎসা সেবাটা দিতে চায়, তবে তাদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি আসলে নিশ্চিত করতে চাচ্ছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে চিকিৎসা সেবা ভেতরের তা স্বাভাবিক রয়েছে। আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল দুপুর পর্যন্ত। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।